আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনার এক বাজার হলো শুরু হয়েছে না, শুরু হতে একজন ইহুদি একজন মানুষের একটা ঘোড়া লইয়া আইছে। রাসূলুল্লাহর ঘোড়াটা দেখিয়া বড় পছন্দ হইছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়া আলা বেটার দরজায় গিয়া হইল, বা তোমার ঘোড়া বেশি বাইনি, তোমার ঘোড়া বেশি বাইনি। বেটা কইল, জিও আমি বেশি মু, কত হইলে বেশি ভাই বলে, অত হইলে বেশি মু। রাসূলুল্লাহ রাজি হয়ে গেল। রাসূলুল্লাহ আর ঘোড়া বেটার মাঝখানে দাম উপবিষ্ট হইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইল, আমার কাছে টাকা নাই, আমি আমার হুজরাত থাকি আমার ঘর থাকি গিয়া টাকা লইয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার কিমত নাতাম হুজরা শরীফ গেলা। বেটা ঘোড়া লইয়া উয়া আরো বেটা আইছে, আইয়া শিখাইছে উয়া কি ঘোড়া লইয়া ইনো উয়া কি বলে না, মুসলমান হলোর নবী। আর নবী মুসলমান হলোর নবী কান লগে আমার ঘোড়া ওগো বেচার মাত্রটা বাইনে লই গেছে, ও তাই টাকা আনা গেছে। ঠিক হইছে, কত টাকা বলে মনে করো ৫,০০০ টাকা, মনে করো সাপোজ ৫,০০০ টাকা। ঠিক হইছে, আমি আরো ৫০০ টাকা বাড়াইয়া দিমু, আমি আরো ৫০০ বাড়াইয়া দিমু। এখন দাম বাড়ি গেছে, এগুলো আর মত হইব নি, এখন দাম বাড়ি গেছে, এখন না দাম নাই। রাসূলুল্লাহ টাকা লইয়া আইছেন আমার বাদে যে সময় ইহুদি বেটা ঘোড়ালা বেটারে কইলা, ও তোমার কিমত নেও আর আমারে ঘোড়া দেও। ও সময় ঘোড়ালা কইল, জি না, আপনার লগে ঘোড়া বেচা অত টাকায় মাত্র বাইনে লইছে না। কেউ টাকার কেউ ঘোড়া ঘোড়া কি আর টাকা কি? রাসূলুল্লাহ কইলা, আমার কিতাব ও তোরা আগে অত টাকার বিনিময়ে তুমি আমারে ঘোড়া দিতে কইলাই, তোমার আমার মাঠ ফাইনে লইল, আমি গেলাম আমার ঘর থেকে দেখা না আর লইয়া আইলাম, এখন তুমি মানো না কেনে? অসময় বেটা হইল, আপনি তো হইলাম মুসলমান হলর নবী, আপনি আর নবী মুসলমান হলর নবী, ইহুদি হল মুসলমান হলর নবী। আপনারা কিন্তু এখান ভাবিও না যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমান হলর নবী না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল কায়নাতের নবী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কুল কায়নাতের লাগি আল্লাহর যাতে নবী বানাইয়া ভাগাইন। ইবাটা ইহুদি আসলো, ও উঠিয়া ঘর মুসলমান হলো নবী। ও রাসূলুল্লাহ কইল, আচ্ছা আপনি তো হইলা একজন নবী, আপনার শরীয়ত হইলা কোন বিধান আছে নি? যদি ক্রেতা এবং বিক্রেতা, লনেওয়ালা এবং বেচনেওয়ালা মাঝখানে হইলা কিচ্ছু হয়ে যায়, তাহলে এগুলোর সমাধান আপনার শরীয়ত আছে নি? রাসূলুল্লাহ কইলা, আছে। বলে কিলা? বলে লনেওয়ালা যাই না সইন, ক্রেতার যাই না সইন, এই সাক্ষী পেশ করতে আইন কিতা দিতা? সাক্ষী পেশ করতে যে টাইম যে সময় মাতিস না ওই সময় সাক্ষী তান তখন যে সাক্ষী দিতা। আর বিক্রেতা যাই না সইনেন, খালি কসম খাইলেই হইব, কিতা করতা? কসম। এগুলো তো শরীয়ত মশলাই আছে, এগুলো শরীয়ত ঘোড়ালা বেটা জানে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর লগে যে সময় তার মাত কথা হইছে, এই সময় কিন্তু কোনো মানুষ আসলা না, এই সময় কোনো মানুষ আসলা না। এখন বেটা কইল, তাহলে আপনার শরীয়ত মোতাবেক কইল সাক্ষী আপনি দিতা আর আমি কসম খাইতাম। ইগেতে কইলে থাকি মাত উল্টার না করে এই কসম খাইতে সময় লাগবো না। রাসূলুল্লাহ কিতা দিতা? সাক্ষী দিতা, তার সাক্ষী পেশ করতা। ওই সময় হযরত খুযাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষ জমি জয়েন, খুযাইমা দৌড়াইয়া আইছেন। হযরতে খুযাইমা আইয়া ঘোড়া বেটারে কইলেন, আমি সাক্ষী দিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে আল্লাহর হাবিবের যত টাকা হইতা অত টাকার বিনিময়ে তোমার ঘোড়া বিক্রিত হইছে, তোমার ঘোড়া তুমি অত টাকায় বেচিতাই, ওখান খ্রিস্ট হইছে রাসূলুল্লাহর লগে। আমার ইহুদি এই কথা জানে যে যদিও আমি জানে নবী মানি না, আরবের প্রত্যেকটা মানুষে জানে নবী মানে না,
কিন্তু প্রত্যেকটা মানুষ আবার এই কথাটা স্বীকার করে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া তাআলা আমানতদার। আবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া তাআলা দিয়া সত্যবাদী। আল্লাহর হাবিবের জীবনে একটা বারো মিছা মাতামাতি জন্যা যেমনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর পক্ষ লইয়া হুযাইমায় সাক্ষী দিলা। সাক্ষী দেওয়ার পরেও বেটা রাসূলুল্লাহর কাছ থেকে টাকা লইল। রাসূলুল্লাহর কাছ থেকে টাকা লইল, রাসূলুল্লাহরে বুড়া সমঝাই দিল। মানুষ যারা জমিসলা এরাও চিত্রি গেলা। রাসূলুল্লাহ হুযাইমারে ডাক দিলা, ও হুযাইমা বায়া আইলা। হযরত হুযাইমা, ও হুযাইমা, যে সময় আমি আর বেটায় মাত কথা হইছে গুড়া বেচার, এই সময় তুমি আসলাই না। এই সময় আপনি আসলাই না। ও হুযাইমা, আপনি আইয়া সাক্ষী দিলাইলাই কিলা? আপনি সাক্ষী কিলা দিলা? আসলে তো না। হযরত হুযাইমা জানানি, ইয়া রাসূলুল্লাহ, ইনো গুড়াও আছে, গুড়ার মালিকও আছে। গুড়াও আছে, গুড়ার মালিকও আছে। আমি গুড়াও দেখি আর গুড়ার মালিকও দেখি, আর গুড়ার লইতা যাই নেনেও দেখি, আর ক্রেতারেও দেখি, আর বিক্রেতারেও দেখি, আর যে বস্তুটা বিক্রি হইতো ওইটারেও দেখি। আর গুড়াও দেখছি, বেচনেওয়ালাও দেখছি, লনেওয়ালাও দেখছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে বিশ্বাস করি। এখান কইল লনেওয়ালাও দেখি, আর বেচনেওয়ালাও দেখি, আর বস্তু যেটা এটাও দেখি, আর জন্তু যেটা এটা যেটা বিক্রিত যেটা বিক্রি হইতো এটাও দেখি। আর দেখিয়া সাক্ষী দিছি। ইয়া রাসূলুল্লাহ, আপনারে ও পরিমাণ বিশ্বাস করি। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন আল্লাহর জাতে, আমরা সমস্ত মানিয়া রইছি, সাক্ষী দিলাইছি। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু। ইয়া রাসূলুল্লাহ, আপনার কথায় আপনার উপরে বিশ্বাস আছে, ও কারণে সাক্ষী দিলাইছি আল্লাহর জাতে। আল্লাহর জাতের লগে কারোর তুলনা নাই। আল্লাহর জাত ইয়া তাআলা গিলা শরীক। ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা যখন আমরা দেখিয়া সাক্ষী দিতাম পারছি, ইনো তো গুড়াও দেখি, আর গুড়ার মালিকও দেখি, আর বেচনে আল্লাহ দেখি, আর লনে আল্লাহ দেখি। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরত হুযাইমার আতলা ধরিয়া উপরে দিয়া তুলিয়া হইল, বাজারের মানুষ হল। আমার শরীয়ত ইয়া হলো অন্য কিছু যদি ইলা ও এতে সাক্ষী লাগবো। সাক্ষী কয়জন? সাক্ষী কয়জন মিথ্যা না, এই হবিটাতে সমান না। জি না, সাক্ষী কয়জন? দুইজন। সাক্ষী দুইজন। দশজন বেটা। বেটি মানুষ হইলে দুই বেটি এক বেটা। তবে আমরা মুসলমান এক বেটা জিনা করছে হইয়া গিয়া যদি খাতির করছে বিচার লইয়া যাও, আর সাক্ষী দেখো দুইজনকে দশজন হেডান ঢালাইয়া আইবা। কারণ জিনা যেগু আছে এগু সাবিত করতে হইলে সাক্ষী লাগবো ৬০ জন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।